এই সরকারের আমলে একটাও নির্বাচন বৈধ হয় নাই। যারা আমরা এবার 20 সালে নির্বাচন করেছি, 1 ঘন্টার মধ্যে জনগণ আমাদেরকে যতটুক পেরেছে ভোট দিয়েছে। তারপরে তারা ভোট কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমাদের যত এজেন্ট ছিল তাদেরকে মেরে বের করে দিয়েছে। মানে আপনারা তো দেখেছেন যে নির্বাচনের সময় এই আওয়ামী লীগ সরকার আমাদের মহিলাদেরকেও ছাড় দেয় নাই, তারা কত অত্যাচার করেছে। আমাদের 18 সালে নির্বাচনের আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সে একজন মহিলাও এসে নির্বাচন করেছে। আপনারা দেখেছেন বারবার তাকে গায়ে হাত দেওয়া হচ্ছে। তাকে তো দিয়েছে, আমরা যে সাধারণ নেতা কর্মী আমাদের গায়েও হাত দিয়েছে। তা আমরা হয়তো আশা করেছিলাম যেহেতু 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এই সরকার হয়েছে, এই সরকারের কাছে হয়তো আমরা এই সম্মানটুকু পাবো, যেটা সত্যি আদালতে রায় দিয়েছে এই সরকার সেই রায়টা মেনে নিবে। কিন্তু আমরা দেখছি তার উল্টা পথেই চলছে। আওয়ামী লীগ যা করেছে এই সরকারই তা করছে। তাহলে আমরা কিভাবে এই সরকারের কাছে আশাবাদী? বাংলাদেশের সাধারণ জনগণ বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের জনগণ নামিয়েছে। এখন এই লুচ্চা আসিফ যাকে বলা হয়, জনগণ জানে যে তার চরিত্র খুব জঘন্যতম লুচ্চা আসিফ। সে নাকি অন্য কাউকে দিয়ে, অন্য কোনো দলকে দিয়ে মেয়র নির্বাচিত করবে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ মেয়র হিসাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকেই দেখতে চায়। এই লুচ্চা আসিফের তালবাহানা বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। যেমন শেখ হাসিনা পালিয়েছে, লুচ্চা আসিফকেও পালাতে হবে, কাপড় চুপড় রেখেই পালাতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক বিএনপির একটা খুব শক্তিশালী নেতা, জনপ্রিয় নেতা, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক জনতার ভোটে দেখেন আদালত থেকে, এই অবৈধ সরকার থাকাকালীনও সে আদালত থেকে রায় পেয়েছে যে সে নির্বাচিত মেয়র হয়েছে। তো উনাকে ভয় পাচ্ছে এই আসিফ, নাহিদ, ওই বিভিন্ন ধরনের যারা উপদেষ্টা আছে, তারা আতঙ্ক মনে করছে যে বিএনপির একটা নেতা এখানে বসবে। হ্যাঁ, বিএনপির এই নেতাকে ভয় পাচ্ছে এই লুচ্চা আসিফরা, যে হয়তো বা কি হয়ে যাবে, কি থেকে কি হয়ে যাবে। বিএনপি সরকার দল গঠন করবে, ওদের তো পায়ের নিচে মাটি থাকবে না, তলাবিহীন ঝুড়ি নিয়ে সেই আবার ভারত চলে যেতে হবে। তো অবিলম্বে এই লুচ্চা আসিফকে পদত্যাগ করানো হবে, নয়তো এই দেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা যে নির্বাচন আসলে বিএনপি জননেতা হওয়ার কারণে ইশরাক ভাইকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। তাই আমরা সবাই এখানে ইশরাক ভাইয়ের যাতে সে যেটা পাওয়ার যোগ্য সেটা তাকে দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা সবাই মহিলা দলের নেতৃবৃন্দরা আমরা এখানে একজোট হয়েছি। এটা অবশ্যই সাড়া পাবো আমরা, আশা করি। জি, যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সবাই আছি রাজপথ ছাড়ছি। আমাদের জনপ্রিয় ইশরাক ভাইয়ের জন্য, কারণ আমরা ঢাকারবাসী, আমাদের এই মেয়র আগামীতেও ছিলেন, ওনার মেধা ছিলেন, অনেক মেধা ছিলেন। আমরা চাই ওনাকে আবারও আমাদের এই নগর ভবনে আসার জন্য, যেহেতু আমাদের এই নগর ভবনে এই সরকার থাকতে যে অত্যাচার এবং নিপীড়ন করেছেন, সেই অত্যাচার নিপীড়নের একমাত্র অত্যাচার নিপীড়ন করার জন্য যিনি রয়েছেন আমাদের এই ইশরাক ভাইকে আমরা আবার এই নগর ভবনে দেখতে চাই। আমরা আসছি ওনাকে এই মেয়র সাহেবের গতি এবং বোঝানোর জন্য। আমরা ঢাকাবাসী তাকে অনেক 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 বেশি ভালোবাসি। তার যে কর্মকাণ্ড সেগুলো আমাদেরকে মুগ্ধ করেছে এবং তাই আমরা তাদেরকে ভালোবেসে এখানে আসছি। ওনারা নতুন গজি এবং উল্টাপাল্টা করে তারা
চাচ্ছেন এই দেশের মধ্যে আবার একটি অরাজকতা করার জন্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আসিফ মাহমুদ যে হলো একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, তার বাবা এখন ঠিকাদার। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে এই আলোড়ন সৃষ্টি হয়েছে, হওয়ার কারণে সে এই বিতর্ক থেকে বাঁচার জন্য তার বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল করছে। এই বিষয়টা আপনি জানেন, একজন রাজনীতিক ব্যক্তি যে ব্যক্তিত্ব আছে কখনোই এটা করতে পারে না, কিন্তু সে জুলাইয়ের পর্যন্তকে বিক্রি করে তারা খাচ্ছে। তারা চায় না প্রকৃত দেশপ্রেমিক কোনোভাবে দেশের কোনো নেতৃস্থান আসুক। তারা চায় যে প্রশাসন দিয়ে চালাবে এবং তদ্দর বাণিজ্য করবে, কইরা তাদের আখের গুছাবে। আমি একটা কথা বলি আপনাকে, আমাদের জননেতা ইশরাক সাহেব জনতার মেয়র হিসেবে স্বীকৃতি আজকে পায় নাই। জননেতা ইশরাক সাহেব একদিনে তৈরি হয় নাই, আজকে উইরা এসে জুড়া বৈশা আসিফ মাহমুদ যে ধরনের কথা বলে, একজন সরকারের দায়িত্ব গুরুত্বপূর্ণ জায়গায় থাকা এরকম অন্যায় কথাবার্তা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। যদি কোনোভাবে দেশের বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা এবং আমাদের জনগণকে নিয়ে প্রতিহত করবো। শপথ নিয়ে